আমরা অবশেষে পৌঁছে গেলাম গৌহাটি স্টেশনে। আর এখন বাজে প্রায় ওই 11:30। না, আমাদের 10টা 20-তে নামানোর কথা। হ্যাঁ, 10টা 20-তে নামানোর কথা। তো নেমে এদিক ওদিক করতে করতে দেখতে দেখতে প্রায় 11টা 11:30 মতোই বাজে। তো তারপরে মেয়ে আর আমি ভাবছি যে আগে কি মেয়ের যে কাজে এসেছি সেখানে যাব, নাকি আগে হোটেল খুঁজবো। তো এই সব ভাবছি। আর দেখো, সবার আগে দেখাই তোমাদেরকে ট্রেনের জার্নিটা। এটা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছিলাম, খুবই সুন্দর। আর এটা কিন্তু আমি জানতাম না যে এই জায়গাটা কখন পড়বে, মানে এই সময়টা কখন আসবে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাব। তো আমার পরিচিত এক দাদা আমাকে ফোন করেছিল, তো গল্প করতে করতে উনি বলেছিলেন যে এই 6:30 7টা নাগাদ আসবে, আপনি কিন্তু অবশ্যই এটা দেখবেন, খুব সুন্দর। তো ওটা দেখলাম, আর সঙ্গে সঙ্গে আমি ওটাও ভিডিও করে নিলাম। আর এদিকে মেয়ে আর আমি ক্লান্ত হয়ে পড়েছি, কারণ ও বলছে মা আর ভালো লাগছে না, আর আমারও সত্যি কথা ভালো লাগছে না, মনে হচ্ছে না কখন ট্রেন থেকে নামবো। তো দুজনে আর কত সময় গল্প করেই বা কাটাবো, আর মেয়ের সাথে কতই বা গল্প করেছি, অনেক গল্প করেছি, ফোন দেখেছি। তো যাই হোক, এই যে পথ চলছি, চলতে চলতে বেশ একটা আলাদা রকম ফিলিংস হচ্ছিল। সেটা হচ্ছে আমার চারিদিকের যে লোকজনগুলো তারা কিন্তু ভীষণ ভালো। আর আমার সামনে দুটো নিউ কাপল উঠেছে, তাদের বেশ খুনসুটিগুলো, মানে তাদের বেশ ভালোবাসার রোম্যান্টিকতা দেখে বেশ ভালোই লাগছিল। তখন নিজের সেই নতুন বিবাহিত জীবনের কথা মনে পড়ে যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। কখনো দুজনা এক ফোন থেকে দুজনা হেডফোন গুঁজে কানে গান শুনছে, আবার কখনো এক খাবার থেকে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, কখনো একজন আরেকজনের গায়ে হেলান দিয়ে শুয়ে পড়ছে, কখনো একটা চাদরের নিচে দুজনে শুয়ে পড়ছে। নানান রকম তাদের অঙ্গি ভঙ্গি দেখছি, আর বসে বসে ভাবছি সত্যিই তো নতুন বিয়ে হলে কত ভালোবাসা, আর যত পুরনো হতে থাকে ততই যেন ঝগড়া ঝাঁটি, দায়িত্ব, কর্তব্য সব কিছু চলে আসে। আর তখন মনে হয় যেন হাতে সময়ই পাওয়া যায় না এত ভালোবাসা দেখানোর। কারণ তখন তো আমরা ব্যস্ত না, সন্তান, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন সব কিছু মিলেমিশে সময় যেন বড় অল্প হয়ে যায় তখন আমাদের জীবনে। তখন মনে হয় যেন কাজটা অনেক বেশি আর সময়টা অনেক অনেক অল্প। দেখো, আমার কথা বলতে গিয়ে কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করো না, কারণ আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে আজকেই, কারণ ভিডিওটা করতে পারিনি। আর আমি তো আজকেই ফিরলাম সকালবেলা, খুব সকালে 6:30 7টার মধ্যে ঢুকে গেছি ঘরে। কিন্তু হলে কি হবে, স্নান টান করে ঘরের একটু টুকিটাকি করেছি, যদিও আমার সেরকম কিছু করতে হয়নি, আমার বর রান্না করে রেখেছিল, এসে স্নান করে আমি খেতেও পেয়েছি। তবুও ওই যে একটু একটু তো থাকেই, কিছুই নয়, জামা কাপড়গুলোকে আমি মেশিনে ধুয়ে দিচ্ছি, ওগুলোকে মেলবো, নিজের বাসি জামা কাপড়টা ধুয়েছি, এই সমস্ত কিছু। তো যাই হোক, একটু ক্লান্ত হয়ে গেছি, যার জন্য মাঝে মাঝে কথাগুলো একটু হয়তো জড়িয়ে গেছে, কিছু মনে করো না। আসার জার্নিটা বা যাওয়ার জার্নিটা আর আমার এই জার্নির ফিলিংসটা সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব একটা অন্য ভিডিওতে। তো বন্ধুরা, বেশ এমনি খারাপ কাটেনি, তবে আবার আসার সময়টা খুব ভালো হয়নি, একটু কষ্ট পেয়েছি, তার মধ্যে একটু ভালো। তো যাই হোক, এই ছিল আমার যাত্রাপথ। কেমন লাগলো তোমাদের ভিডিওটা?